আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবে। আজকে আমি আপনাদের সামনে মহাকাব্যের বিষয়ে চর্চা করতে এসেছি। মহাকাব্য জানার আগে আপনাকে কবিতা কাকে বলে জানতে হবে। আসুন তাহলে প্রথমে কবিতা কাকে বলে। কবি যখন নিজের মনের কথা, অনুভূতি, কল্পনা, বেদনাকে ছন্দরূপে সুন্দর করে লেখা হয়, তখন তাকে কবিতা বলা হয়। কলেব্রিজ বলেছেন, দ্য বেস্ট ওয়ার্ড ইন বেস্ট অর্ডার। সুন্দর শব্দকে সুন্দর করে সাজিয়ে লেখা কবিতা। কবিতা দুই প্রকার, মন্ময় কবিতা আর তন্ময় কবিতা। প্রথমে আসেন মন্ময় কবিতা কাকে বলে। কবি যখন নিজের মনের ভাব, বেদনা, কল্পনাকে ছন্দরূপে প্রতিফলিত করেন, তখন তাকে বলা হয় মন্ময় কবিতা। পুরো বিশ্ব সংসারকে জুড়ে যখন কবিতা লেখা হয়, তখন তাকে বলা হয় তন্ময় কবিতা। তন্ময় কবিতার মধ্যে মহাকাব্য, গীতিকাব্য, রূপক কথা আসে। মন্ময় কবিতার মধ্যে গীতিকাব্য, সনেট, প্রেম কবিতা আসে। এবার আসি মহাকাব্য কাকে বলে। জগৎ জীবনের যে মহৎ কাব্যের মধ্যে প্রতিফলিত করা হয়, তখন তাকে মহাকাব্য বলে। মহাকাব্য একটি গ্রিক ওয়ার্ডস, এপিকস, এপস ইয়া এপিক, যাকে বলা হয় মহাকাব্য। অ্যারিস্টটল পোয়েটিক্সে বলেছেন, 23 থেকে 24 ছন্দে দে শুড বি বেস্ট অ্যাকশন অন সিঙ্গল। এটি পরিভাষা বড়, কিন্তু ছোট করে আমি বললাম। ড্রাইডেন বলেছেন, আ হিরোইক পোয়েম। মহাকাব্য দুই প্রকারের, ধ্রুপদী মহাকাব্য ইয়া জাত মহাকাব্য, যাকে বলা হয় ক্লাসিক্যাল মহাকাব্য। ক্লাসিক্যাল মহাকাব্য পুরো বিশ্বে কেবলমাত্র 4টি। দুটি হচ্ছে গ্রিক ভাষায় লেখা, আর দুটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। যেটি গ্রিক ভাষায় লেখা সেটি বিদেশি, হোমারের লেখা ওলিয়াডস অ্যান্ড ওডসি, এবং বাল্মীকির লেখা রামায়ণ, বেদব্যাসের লেখা মহাভারত। সাহিত্যিক মহাকাব্য, যাকে বলা হয় লিটারেরি এপিক, এটি সাহিত্য জীবনকে তুলে ধরেছেন। এবার আসি মহাকাব্য হওয়ার কিছু নিয়ম। বিষয়বস্তু ঐতিহাসিক ও পৌরাণিক হওয়া চাই। স্বর্গবন্ধ, লিপিবদ্ধ, মহাকাব্যের অনুযায়ী হওয়া চাই। এই মহাকাব্যের নামকরণ ওর অনুসারে হবে। এতে স্বর্গ কটি হবে? 9টি থেকে 30টি স্বর্গ হবে, অর্থাৎ অষ্টধিক। অর্থাৎ মহাকাব্যে 9টা থেকে 30টি চ্যাপ্টার হওয়া জরুরি আছে। স্বর্গ 9টা থেকে 30টি হলো। শ্লোক 5টি থেকে 300টির মধ্যে হতে হবে। নায়ক কেমন হবে? নায়ক হবে বংশজাত, সদ্বংশ, বীর।
বিষয়বস্তু গুরুগম্ভীর ও অলংকারিক হওয়া চাই। ধন্যবাদ।